আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার হুসাইন শিহাব। প্রথমে বলে রাখি, আজকের ভিডিওটি একটু লম্বা হবে অন্যান্য ভিডিওর চাইতে। কারণ আজকে আমরা দেখাবো হলো একটা ইসলামিক নাশিদে কি কি থাকে এবং সেগুলো কিভাবে করতে হয়, এর প্রত্যেকটা বিষয় দেখানো হবে ইনশাআল্লাহ। যেটা আমি সবসময় বলে থাকি যে যাদের আসলে ধৈর্য আছে তারাই সাউন্ড ডিজাইনে কিছু করতে পারবে, যাদের ধৈর্য নাই তারা আসলে এখানে বেশি কিছু করতে পারবে না। কারণ ধৈর্যহীন মানুষগুলো ছোটখাটো যে ভিডিওগুলো থাকে 10-15 মিনিট বা 20 মিনিটের ভিডিও, সেগুলো দেখার চেষ্টা করে এবং সেই ভিডিওতে স্পেসিফিক্যালি একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়, এর বাইরে কোনো কিছু থাকে না। আর লম্বা ভিডিওতে ইনফরমেশন অনেক বেশি থাকে, কারণ এখানে অনেক কিছু শেখানো হয় এবং এইগুলোর সাথে রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করা হয়। এই জন্য এখানে ইনফরমেশন অনেক বেশি থাকে এবং আপনারা অনেক বেশি শিখতে পারবেন। এই জন্য বলে রাখছি যে আজকের ভিডিওটি একটু লম্বা হবে, এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার ধৈর্য রাখবেন ইনশাআল্লাহ। তো প্রথমেই যেহেতু ইসলামিক নাশিদের কাজটা আজকে আমরা করবো, যে ইসলামিক নাশিদে কি কি থাকে, তো সেইটা আগে আপনাদেরকে জানাই যে একটা ইসলামিক নাশিদে কি কি থাকে। ওকে, যদি আমি ভোকালের কথা বলি যে ভোকাল হিসাবে ইসলামিক নাশিদে কি কি থাকে, ভোকাল হিসাবে অবশ্যই লিড ভোকালসটা থাকবে এবং পরবর্তীতে কোরাস থাকে। সবগুলো যে কোরাস থাকবে বা এই বিষয়গুলো থাকবে এরকমটা না, তবে মোটামুটি সব নাশিদে যে বিষয়গুলো থাকে সেটার কথা আমি বলছি, যে লিড ভোকালস থাকবে, কোরাস থাকবে, রিদম থাকে এবং হলো হামিং থাকে। এরকম বেশ কিছু বিষয় আর কি ভোকাল হিসেবে থাকে। আর যদি বলি ইনস্ট্রুমেন্ট হিসেবে কি থাকবে, ইনস্ট্রুমেন্ট হিসেবে হলো আমাদের থাকবে কর্ড প্রোটেকশনের জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে যেই কর্ড গুলো বা প্যাড গুলো ব্যবহার করে থাকি সেই প্যাড থাকবে, হিউম্যান ভয়েস থাকে, ওয়ার্ম প্যাড থাকে, এরকম প্যাড গুলো ব্যবহার করা হয়। এবং বেস থাকে, বেস হিসেবে আমাদের গিটারের যে বেস সাউন্ড গুলো সেগুলো দেওয়া হয় এবং ভাইব্রেশন সাউন্ড থাকে এবং এফএক্স সাউন্ড থাকে, এরকম অনেক কিছুই ইনস্ট্রুমেন্ট দিয়ে দেওয়া হয়। এবং আরো কিছু বিষয় থাকে যেগুলো হলো এর জন্য আরো কিছু ইফেক্ট প্লাগইনস থাকে, যেগুলোকে এফএক্স প্লাগইনস বলা হয়। ফর এক্সাম্পল ইকিউ থাকে, কম্প্রেসর থাকে, মাল্টিব্যান্ড থাকে, ডিএসআর থাকে, এরকম অনেক কিছু থাকে। তো সবগুলো বিষয় আমরা প্র্যাকটিক্যালি দেখব। আর যারা এই বিষয়গুলোকে অ্যাডভান্স ভাবে শিখতে চান, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সাউন্ড ডিজাইন করার জন্য যা যা প্রয়োজন, যতগুলো এফএক্স, বিএসটি, ডিডব্লিউ, সবকিছুই আমার কাছে আছে। আপনারা সফটওয়্যার সাপোর্টের জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা চান এই কাজগুলো অবশ্যই প্রফেশনালি শিখবেন, তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এই রমজান মাস উপলক্ষে 60% ডিসকাউন্টে আমার সাউন্ড ডিজাইন কোর্সে ভর্তি নিচ্ছি। আপনারা যারা যারা চান তারা অবশ্যই 14 তারিখের আগে ভর্তি হয়ে যাবেন, কারণ 15 তারিখ থেকে ক্লাস শুরু হবে। 15 তারিখের পর চাইলেও আর এই ডিসকাউন্টে আপনারা ভর্তি হতে পারবেন না, পরবর্তীতে এই ডিসকাউন্ট আর কখনো দেওয়া হবে না পরবর্তী রমজান আসার আগ পর্যন্ত। কারণ 60% যে ডিসকাউন্টটা এটাই আমি প্রথম দিয়েছি এবং পরবর্তী রমজান আসার আগে এই ডিসকাউন্ট আর কখনো দিব না। তাই যারা চাচ্ছেন তারা অবশ্যই 14 তারিখের আগেই আমার সাথে যোগাযোগ করবেন। 15 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তো আমরা আজকে যে বিষয়টা দেখবো সেটা হলো আমাদের ইসলামিক নাশিদে যে বিষয়গুলো লাগে সেগুলো সবটা আমরা কিভাবে বানাতে পারি সেগুলো দেখবো। আমরা স্টুডিও ওয়ানে চলে যাচ্ছি এবং অডিও হিসেবে আমি এখানে ফোল্ডারটা ওপেন করে রেখেছি যেন সময় বেশি না লাগে। তো আমি ফোল্ডারে চলে যাব, আমাদের স্টুডিও ওয়ানটা ওপেন হোক। ওকে, আজকে আমরা যেইটার কাজ করব সেই প্রজেক্টটা হলো এইটা। আমি প্রজেক্টটা আপনাদেরকে আগে একটু দেখিয়ে দিই যে আমি যেটা কাজ করেছি সেটা কিরকম হয়েছে। আর আজকে যে বিষয়টা বলা প্রয়োজন সেটা হলো আজকে আমরা স্টক প্লাগইন দিয়ে কাজ করব, শুধুমাত্র আনতারাস বান্ডেলটা আলাদাভাবে নিব। আর দুই একটা প্লাগইনস একটু আলাদা নিতে হতে পারে, আর বাকি সবগুলো স্টক প্লাগইন দিয়ে কাজ করবো। এটা রিজল্টটা হচ্ছে, যারা আমার টিউটোরিয়াল দেখে আমি জানি অধিকাংশরাই হলো বিগিনার্স, যাদের কাছে এরকম প্লাগইনস গুলো সবার কাছে থাকে না। এই জন্য আমি ভাবছি যে স্টক প্লাগইন দিয়ে কাজ করবো। আপনারা যদি চান যে ওই আমাদের যে এই প্রজেক্টে যে প্লাগইনস দিয়ে কাজ করেছি সেটা দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা যদি জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এটার ব্রেকডাউন বা মিক্স মাস্টার কিভাবে করেছি সেটাও যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওকে, তো আমি যদি আপনাদেরকে এই প্রজেক্টটা একটু শোনাই, এটা হলো এরকম। ইকারা সরি, এটা র ভয়েস। আমি যদি আপনাদেরকে ইফেক্ট গুলো অন করে শোনাই। ইকারা ইকারা বিস্মি রাব্বিকাল্লাযী খালাকা খালাকাল ইনসানা মিন আলাকা ইকারা ইকারা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। কুরআন হাদিস শিখছি মোরা
প্রিয় আয়কে তোরা কে শিখবি কর ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। শেষ রজনীতে যায় নামাজে প্রভুর কাছে তুলি দুহাত, আল্লাহ তুমি কবুল করো প্রিয় হুজুরের মেহনত। আচ্ছা, প্রজেক্টে আমি একটু পরবর্তীতে এলোমেলো করেছিলাম মনে হয়। এটা কাজটা মিক্স মাস্টার করে ফাইনাল অডিওটা ক্লায়েন্টকে পাঠানোর পরে মনে হয় আমি একটু কাজ করেছিলাম, যার জন্য এখানে একটু এলোমেলো লাগছে। যাই হোক, এখন তো আমাদের এই প্রজেক্টের প্রয়োজন নাই, সেই জন্য এখানে তেমন কিছু করছি না। আমরা হলো সরাসরি এটার ভোকালসটা নিয়ে নিব। আমাদের এটার যে স্কেলটা, সেই স্কেলটা একটু দেখে নিই, এবং স্কেলটা বের করার জন্য অবশ্যই আমার টিউটোরিয়াল না, সম্ভবত এখনো পর্যন্ত টিউটোরিয়ালটা দেওয়া হয়নি, আমি তাহলে টিউটোরিয়ালটা দিয়ে দিব। এটা হলো আমাদের জি মাইনর 120 বিপিএম। এখানে যে বিপিএমটা আছে সেই বিপিএমটা আমি একটু ওনার ঠিক ছিল না, পরবর্তীতে আমি একটু এটাকে টাইম স্ট্রেচ করে ঠিক করে নিয়েছি। যদি বিপিএমটা শুনেন, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল। তো বিপিএমটাকে আমি ঠিক করেছি, যেটা ঠিক ছিল না, প্রথম অবস্থায় ঠিক ছিল না, পরবর্তী আমি টাইম স্ট্রেচ করে ঠিক করে নিয়েছিলাম আর কি। ওকে, সো আমি একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিয়ে নিলাম, এবং আমাদের হলো অডিও দুটো এইটা। আমি এই দুটো অডিওকে আমাদের স্টুডিও ওয়ানে ড্রপ করে দিচ্ছি। ওকে, উনি ভলিউমটা একেবারে কম দিয়েছিল, আমি যদি ভলিউমটা একটু বাড়িয়ে দিই, আমাদের রেকর্ড করার যে নিয়ম আপনারা সম্ভবত জানেন যে রেকর্ড করার যে নিয়মটা সেটা হলো -12 ডিবিতে আমরা রেকর্ড করে থাকি। এটা যে একেবারে 12 ডিবিতেই থাকবে কারেক্ট এরকম না, একটু তো এদিক সেদিক হবেই, সমস্যা নাই। তো রেকর্ডের বিষয়ে আজকে আর আলোচনা করছি না, আমি এখান থেকে শুধুমাত্র 12 ডিবিতে করে নিচ্ছি। আমি এখান থেকে অডিওটা দেখে দেখে করে নিই। আছি মোরা একসাথে প্রিয় খালিফাতুল উম্মতে, প্রিয় খালিফাতুল উম্মতে, স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে। ওকে, তো আমি এই পর্যন্ত করে দিলাম, এবং এখানে মনে হয় একটু গ্যাপ আছে, দেখি তো এটা। স্বপ্ন বুকে নিয়ে হ্যাঁ, এখানে একটু গ্যাপ আছে, আমি এই গ্যাপটা একটু কাজটা করে নিই। স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে। যাই হোক, এটা তো দেখানোর জন্য, এত বেশি একেবারে পারফেক্ট করার প্রয়োজন নাই। যদি মনে হয় একটু পিছানোর প্রয়োজন থাকে তাহলে আমরা একটু পিছিয়ে দিব, তবে এত বেশি এখানে কিছু করার প্রয়োজন বলে আমি মনে করছি না আপাতত। ওকে, তো আমাদের কাজ করার জন্য আমাদের ভোকালসের কাজটা প্রথমে করব, পরবর্তীতে আমরা ব্যাকগ্রাউন্ডে যাব। তো ভোকালসের কাজ করার জন্য অবশ্যই আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হয়, প্রথমে অনেকেই ইকিউ এর কাজ করে, তবে প্রথমে আমি হলো টিউনের কাজ করে থাকি আর কি। তো টিউনের কাজ যেহেতু আমি প্রথমে করে থাকি, সেজন্য আমি এখানে একটা অটো টিউন নিয়ে নিব। যদি আপনাদের এখানে পিচে কোনো সমস্যা থাকে তাহলে সেটা মেলোডাইন দিয়ে আপনারা, অথবা যে অন্যান্য ডিডব্লিউ ব্যবহার করছেন, যদি এফএল স্টুডিও ব্যবহার করে থাকেন তাহলে নিউটন, আর যদি কিউবেস ব্যবহার করে থাকেন তাহলে ভ্যারিও অডিও দিয়ে আপনারা পিচ কারেকশন করে নিতে পারেন। তো পিচ কারেকশন আমার এখানে সামান্য করা প্রয়োজন ছিল, লাস্টের দিকে একটু সমস্যা আছে, যেটা আমি ওই প্রজেক্টে করেছিলাম, কিন্তু এখানে আপাতত করছি না। এখান থেকে হলো আমি যেটা করব, অটো টিউনটা নিয়ে নিব। এখানে বেশি একটা সমস্যা নয়, সামান্য সমস্যা, তো এটা বেশি একটা সমস্যা নাই। তো আপনারা যারা স্কেলটা বের করতে পারেন না, তারা স্কেল বের করার জন্য এখানে অটো কিটা নিয়ে নেবেন। যারা হলো গিয়ে মিউজিক থিওরি জানেন বা মোটামুটি একটা নলেজ রাখেন, তারা তো অবশ্যই মিডি কিবোর্ড বা গিটার দিয়ে আপনারা বের করতে পারবেন। তবে আমি যদি এখান থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিই তাহলে এইভাবে বের করবেন। স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে, প্রিয় খালিফাতুল উম্মতে, প্রিয় খালিফাতুল উম্মতে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন জি মাইনর চলে আসছে, আমাদের যে স্কেলটা সেটাই চলে আসছে। যদি এখানে ভিন্ন স্কেল আসে বা একাধিক স্কেল আসে, সেক্ষেত্রে সবগুলো স্কেলকে আপনি অটো টিউনে দিয়ে চেক করবেন, যেটা আপনার ঠিক থাকবে। সরি, আমি এখানে প্রো নিয়ে নিয়েছি, আমি প্রো নিব না, এফএক্স প্লাস দিব। তো চেক দিবেন, যেটা আপনার কাছে সঠিক মনে হবে সেই স্কেলটাই রেখে দিবেন। তো স্কেল নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়, যেটা সংক্ষেপে এখানে যেহেতু সম্পূর্ণ ভিডিওটা দেখাবো, সরি যেখানে যেখানে আর কি, সরি আমাদের নাশিদের আর কি, যেহেতু সম্পূর্ণ বিষয়ে কি কি করা লাগে সেই বিষয়গুলো দেখাবো, এখানে স্কেল নিয়ে এত বেশি আলোচনা করছি না। তো স্কেল নিয়ে অনেক বেশি আলোচনা করা যায়, তো আমি এখান থেকে জি মাইনর দিয়ে দিচ্ছি। আপনারাও এভাবে যে স্কেলটা পাবেন সেই স্কেলটা এখানে দিবেন।
দেওয়ার পরে যদি না মিলে তাহলে অন্য আরো যে স্কেলগুলো আসবে, একাধিক স্কেল আসবে কিন্তু, তো সেই স্কেলগুলো আপনি এখানে দিবেন, যেটা সঠিক মনে হবে সেটাই রেখে দিবেন। আর সুর শুনে অবশ্যই আপনি বুঝতে পারবেন যেটা মেজর নাকি মাইনর। তো এই বিষয়গুলো কিন্তু আমার কোর্সে বিস্তারিত আলোচনা করা হয়, যেটা আপনি একটা নাশিদ শুনে বুঝতে পারবেন যেটা মেজর স্কেল নাকি মাইনর স্কেল, এবং টোন কিভাবে বের করবেন, প্রত্যেকটা বিষয় বোঝানো হয়। তো আমি সেই বিষয়ে এখন আলোচনা করছি না। এখানে রিটিউন স্পিড, আমাদের অটো টিউনের যে মূল নব সেটা হলো রিটিউন স্পিড, আমি এটাকে দিয়ে দিলাম। এবং এটাকে একটু ন্যাচারাল করার জন্য আমাদের হিউম্যানিস্ট একটু বাড়িয়ে দিব। তার পরবর্তীতে আমাদের অটোটিউন প্রোতে হলো ফ্ল্যাক্স টিউন থাকে, ন্যাচারাল ভাইব্রেটও থাকে। সেগুলো একেবারে বেশি যে প্রয়োজন এরকমটা না। সেগুলো প্রয়োজন আছে, তবে এত বেশি ইম্পর্টেন্ট না ওইগুলো। তো আমি এখানে হিউম্যানিস্টটা 30 দিয়ে দিলাম। এখন যদি আমি চেক দিই, স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে। আমার অটো টিউনটা ঠিক আছে। অটো টিউনের কাজটা এভাবেই করতে হয়। আপনারা বাকি সম্পূর্ণ অডিওটাই চেক দিবেন, যেখানে সমস্যা আছে সেটা অবশ্যই সমাধান করতে হবে। আমি চেক দিচ্ছি না এজন্যই যে আমার জানা আছে এখানে কোনো সমস্যা নাই। সমস্যা থাকলে অবশ্যই আমি সেটাকে সমাধান করে নিতাম। তো সমস্যা যেহেতু নাই, এজন্য আমি এটাকে রিটিউন স্পিড 10-এ রাখলাম এবং হিউম্যানিস্টটা 30-এ রেখে এটাকে কেটে দিলাম। আমাদের অটো টিউনের যে কাজটা সেটা হয়ে গেল। আমাদের টিউনের কাজটা হয়ে গেল। পরবর্তীতে আমি যেটা করি সেটা হলো ইকিউ এর কাজ করি। ইকিউ এর জন্য সবচাইতে যেই প্লাগিনসটা ভালো সেটা হলো FabFilter বান্ডেলের ProQ3। আপনারা ProQ3 দিয়ে কাজটা করতে পারেন। আর যাদের আসলে FabFilter বান্ডেলের ProQ3টা নাই, তারা হলো স্টক প্লাগিন দিয়ে কাজ করতে পারেন। এটা FL স্টুডিওতে ফ্রুটি প্যারামেট্রিক ইকিউ আছে, তারপর কিউএসেও ইকিউ আছে। আমাদের স্টুডিও জন্য যদি বলি তাহলে হলো প্রো ইকিউ। তো আমি প্রো ইকিউটা নিয়ে নিলাম। এটা দিয়েও ভালো কাজ করা যায়, কিন্তু ডাইনামিক্যালি এটাতে ইকিউটা করা যায় না, যেটা আমাদের ডাইনামিক ইকিউ এর প্রয়োজন পড়ে। বেশ অনেক সময় ডাইনামিকের প্রয়োজন পড়ে, কিন্তু এগুলো স্টক প্লাগইন গুলো দিয়ে ডাইনামিক করা যায় না। তো ইকিউ এর জন্য আমার সম্ভবত টিউটোরিয়াল দেওয়া আছে ইউটিউবে। যদি না দেওয়া থাকে তাহলে অবশ্যই আমি টিউটোরিয়াল দিয়ে দিব। তো ইকিউ এর কাজ করছি। ইকিউ এর কাজ করার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে হলো আমাদের লো কাট বা হাই পাস করে দিতে হবে। অর্থাৎ আমাদের হাইটা পাস করে দিব, লোটা কাট করে দিব। দুটো কথাই একই, লো কাট বা হাই পাস। এটা করার ফলে আমাদের যেটা হবে, আমাদের এখানে যেই নয়েজ বা মোটা যেই গম গম সাউন্ড গুলো থাকে সেগুলো কেটে যাবে, আমাদের অডিওটা একটু ক্লিন হয়ে যাবে। তো আমি যদি এখানে দেখতে পাচ্ছি এলসি অর্থাৎ লো কাট, এটাকে এনেবল করব এবং এটাকে টাইট করার জন্য এখান থেকে 36 ডিবি করে দিলাম। এখন শুনে শুনে আমি এদিকে চাপাবো যতক্ষণ পর্যন্ত আমার অডিওটা ড্যাম না হয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত অডিওটা কোনো চেঞ্জ না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে চাপাতে থাকবো। ওকে, তো আমি প্লে দিচ্ছি। স্বপ্ন স্বপ্ন বুকে বুকে নিয়ে নিয়ে আমরা সবে আছি আছি। এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছি অডিওটা কেটে যাচ্ছে। তো আমরা মেইন যে আমাদের ভোকালসের যে মেইন টোন সেটাকে অবশ্যই আমরা কাটবো না, সেজন্য আমরা এই পর্যন্ত রাখবো। আর একটু শুনি। স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে, প্রিয় খালিফাতুল ওকে, আমি 130 দিলাম। আরো একটু শুনে পারফেক্টলি করতে পারেন, সমস্যা নাই। তো হাই কাটটা করতে পারি, কিন্তু এখান থেকে আমি হাই কাটটা করবো না আপাতত, কারণ এইগুলো দিয়ে হাই কাট করা যেতে না করা ভালো। আমি হাই কাটটা আপাতত করলাম না, এটাকে বন্ধ করে দিলাম। যদি আমি এখান থেকে একটু কাজ করি, যেখানে আমাদের বিরক্তিকর ফ্রিকোয়েন্সি আছে সেটাকে যদি আমি মাইনাস করতে চাই, সেক্ষেত্রে এটা শুনে শুনে অবশ্যই করতে পারি। এটাকে আমরা ব্যান্ডটাকে ধরবো এবং উপর তুলবো, এটাকে একটু এভাবে টাইট করে দিব, তারপর শুনবো। এবং প্রো কিউ 3 তে কিন্তু আমরা এভাবে সোলো করেও শুনতে পারি, যেটা এখান থেকে শোনা যায় না। তবে সমস্যা নাই, যেহেতু স্টক প্লাগইন, এটা দিয়ে আমরা কাজটা চালিয়ে নিতে পারবো। দেখি। স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে। এখানে দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের তাহলে -3 ডিবি করে দিচ্ছি। ওকে, পরবর্তী এভাবে শুনবো। এখানে এরকমটা পাবার কোনো কারণ নাই যে এটা কোয়ালিটি বেশি দেয় ওইটা কোয়ালিটি, সরি, এটা কোয়ালিটি কম দেয় ওইটা কোয়ালিটি বেশি দেয়। না, মূলত এরকম বিষয় না, কোয়ালিটি কোনোটাই কম বা বেশি দেয় না। এখান থেকে যে বিষয়টা, এটা আমাদের কাজের ক্ষেত্রে সুবিধা এবং অসুবিধার ব্যাপার স্যাপার রয়েছে। এবং বেশ কিছু বিষয় কোয়ালিটির ব্যাপারে যদি আমি বলি, তাহলে যেটা বলবো যে এখানে আমি সরাসরি -3 ডিবি পর্যন্ত মাইনাস করে দিয়েছি। এর ফলে যেটা হচ্ছে, আমার খারাপ ফ্রিকোয়েন্সি আসার সময় অবশ্যই -3 ডিবি পর্যন্ত থাকছে এবং ভালো ফ্রিকোয়েন্সির সময় -3 ডিবি পর্যন্ত থাকছে। এটা একটা সমস্যা। কিন্তু যদি আমি FabFilter ProQ3 দিয়ে করতাম, তাহলে যখন খারাপ ফ্রিকোয়েন্সি আসতো তখনই শুধুমাত্র -3 ডিবি করতো, যখন ভালো ফ্রিকোয়েন্সি আসতো তখন এটাকে -3 ডিবি করতো না, এটাকে জিরোতে রাখতো। এটাই হলো সুবিধা এবং অসুবিধার ব্যাপারটা। এজন্য আমি বলি যে আপনারা FabFilter ProQ3 দিয়ে কাজটা করবেন। প্রয়োজনে আমি সেটার একটা টিউটোরিয়াল বানিয়ে দেবো। তো আপাতত যেহেতু স্টক প্লাগইন দিয়ে আমরা কাজ করছি, এই জন্যই মূলত এটি দিয়ে করা হচ্ছে। ওকে, তো পরবর্তীতে আরো খুঁজি। স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে, প্রিয় খালিফাতুল উম্মতে, প্রিয় খালিফাতুল উম্মতে।
এটা আমাদের কানে ভারী লাগছিল, এটাকে আরেকটু চিকন করতে হবে। আমি আরেকটু চিকন করে দিলাম এবং এটাকে -2 dB পর্যন্ত করে দিব, বেশি করব না। আর অনেকে মনে করে যে এগুলোকে অনেক বেশি মাইনাস করলে মনে হয় আপনার অডিওটা ভালো হয়, মূলত বিষয়টা এরকম না। আপনারা যদি বেশি মাইনাস করেন সেক্ষেত্রে সমস্যাটা ভোকালসে বেশি হয়ে থাকে। আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু বুঝে শুনে করতে হবে কাজটা। আপনি মনে করেন যে এখানে আমি অল্প অল্প করছি, এগুলোতেই হয়ে যাচ্ছে। আমি যদি বেশি করতাম তাহলে আমার অডিওর কোয়ালিটি নষ্ট হতো। তো এত বেশি পরিমাণে কিছুই করবেন না, সবকিছুই অল্প অল্প করে করবেন। ওকে, আমি দেখি। স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে, স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে, প্রিয় খালিফাতুল উম্মতে, প্রিয় খালিফাতুল উম্মতে, স্বপ্ন বুকে নিয়ে আচ্ছা, এইখানে একটু সাউন্ড পাচ্ছি, এটাকে আমি মাইনাস তাহলে 2 dB পর্যন্ত করে দিচ্ছি। এখানে বেশি করার প্রয়োজন নেই। আরো বেশ কিছু আপনি কাজ করতে পারেন, এইভাবে আরো কাজ করতে পারেন, যেগুলো আমি এখন আর করছি না। মূলত বিষয়টা দেখালাম আপনাদেরকে। সময়ের ব্যাপার স্যাপার আছে, আমি যত দ্রুত সম্ভব কাজগুলো করার চেষ্টা করছি এবং প্রত্যেকটা প্লাগইনসেরই আলাদাভাবে টিউটোরিয়াল দিলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো এইভাবে আপনারা আরো বাকি কাজটা করে ফেলবেন। তো আমি আপাতত এরকমই রাখলাম। তো যদি শুনি বিফোর এবং আফটার। স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি বুঝতে পারছেন বেজের যে সাউন্ডটা সেটা মাইনাস করে দেওয়া হয়েছে, মূলত এইটাই বেশি আমরা বুঝতে পারছি। এগুলো বেশি একটা চেঞ্জ আনছে না এবং বেশি একটা চেঞ্জ আনবেও না। এগুলো এগুলো মূলত আমাদের কানে গিয়ে যেন কোনো ফ্রিকোয়েন্সি ভারী না লাগে, সেই জন্য এই কাজগুলো করা হয়। এইটার জন্যই ডাইনামিক বেশি ভালো। তো যাই হোক, পরবর্তীতে আমরা ইকিউ এর কাজটা যেহেতু করে ফেললাম, পরবর্তীতে আমাদের ডাইনামিকের কাজ করতে হবে, অর্থাৎ আমাদের কম্প্রেসারের কাজ করতে হবে। কম্প্রেসারের জন্য আমরা যদি একটা প্লাগইনস নেই, আমরা অবশ্যই স্টক প্লাগইন নিব। আমার কাছে অনেক প্লাগইনসই আছে, কিন্তু আমি স্টক প্লাগইনটা ব্যবহার করবো যেন আপনারা সবাই এই প্লাগইনস গুলো পেয়ে যান। তো কম্প্রেসারের জন্য অবশ্যই এই যে এটা আমি ব্যবহার করব, কিন্তু কম্প্রেসার এই যে এটাও কিন্তু ব্যবহার করা যায়, এটাও কম্প্রেসার। তবে আমি এখান থেকে কম্প্রেসারটা ব্যবহার করব। আমি কম্প্রেসার প্লাগইনসটা নিয়ে নিলাম, কিন্তু আমি এখান থেকে করব না, এটাও কিন্তু করা যায়, কিন্তু আমরা এটা করব না। আমি চলে যাব এইখানে এবং এইখান থেকে আমি যেটা নেব সেটা হলো এই যে এইটা 76 কম্প্রেসার। এটাকে 76 কম্প্রেসার বলা হয়। এটা হলো একটা হার্ডওয়্যার কম্প্রেসার। ওকে, তো আমি এই হার্ডওয়্যার কম্প্রেসার দিয়ে কাজটা করার জন্য অবশ্যই প্লাগইনসটা নিলেই হবে না, এখান থেকে এটাকে এনেবল করতে হবে। এটা যদি ডিসেবল থাকে তাহলে আপনার কাজ হবে না, এটাকে এনেবল করতে হবে, যেটা আপনি এখান থেকেও করতে পারেন। এটা এনেবল করার পর আমরা এখানে যেই বিষয়টা দেখতে পাচ্ছি, সামান্য একটু ধারণা দিয়ে দিই। আপনারা জানেন যে আমি আমার ইউটিউবে একটা টিউটোরিয়াল দেওয়া আছে, যেটা হলো 76 এর ওয়েবস বান্ডেলের CLS 76 হার্ডওয়্যার কম্প্রেসারের টিউটোরিয়াল দেওয়া আছে। সেটার মতোই একইভাবে কাজ করবে। আপনি 76 যত কম্প্রেসারই দেখেন সবগুলো একই নিয়মে কাজ করবে। আপনি ওইটা দেখলে এটা বুঝতে পারবেন ভালোভাবে। তো যেটা তারপরেও আমি একটু বলে দিই, যেটা হলো আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি অল, তারপর 4.1, 8.1, 12.1, 20.1, এই যে এগুলোকে দিয়ে মূলত বোঝানো হয় আমাদের রেশিও এবং থ্রেশহোল্ডটাকে। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, এগুলো দিয়ে রেশিও এবং থ্রেশহোল্ডটাকে বোঝানো হয়। কত ডিবিতে বা কি সেটা বোঝার জন্য অবশ্যই আমার ওই টিউটোরিয়ালটা দেখুন। আমি যদি এখানে আই কার্ডে দিয়ে দিই তাহলে অবশ্যই বুঝতে পারবেন এটা কয় মিনিটে আছে। আই কার্ডে দিয়ে দিব। সরি, আমি টাইমটা কই দেখবো। আচ্ছা, যাই হোক, আমি দেখে নিবো লাস্টে ভিডিওটার সময়, দেওয়ার সময় আমি দেখে নিবো। এখানে আই কার্ডে আমি দিয়ে দিব, অথবা ডিসক্রিপশনে চেক করলে আপনি 76 এর কম্প্রেসর প্লাগইনসটার ব্যাপারে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি হলো 8.1, এবং এইটার কাজটা করার জন্য আমি ইনপুট সাউন্ডটাকে বাড়াতে থাকবো। এবং যত ডিবি বেড়ে যাবে এটাকে আবার 12 ডিবিতে নেওয়ার জন্য আউটপুট সাউন্ডটাকে কমাতে থাকবো, এবং অ্যাটাক রিলিজটা ডিফল্ট অবস্থাতে রাখলাম। ওকে, তো আমি শুনি। স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে এখানে অবশ্যই আমাদের মিটারটাকে চেক করতে হবে। মিটারটা এখানে মিটারটাকে এখানে 5-এ দেখবো, সর্বোচ্চ 7 যাবে এবং সর্বনিম্ন 3-তে থাকবে। স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে, প্রিয় খালিফাতুল উম্মতে, প্রিয় খালিফাতুল উম্মতে, স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে, স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে, প্রিয় খালিফাতুল উম্মতে, প্রিয় খালিফাতুল উম্মতে, স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে।
ওকে, আমি আপাতত এই পর্যন্তই রাখলাম। আপনারা ডাবল কম্প্রেসারও ব্যবহার করতে পারেন, এখানে 76 আছে, আপনারা একটা 2A কম্প্রেসারও ব্যবহার করতে পারেন, তো আমি সেটা দিয়ে আপাতত যাচ্ছি না। এবং পরবর্তীতে আমি এখানে একটা ইকুয়ালাইজার দেখতে পাচ্ছি, এটা দিয়ে আমরা একটু হাই ফ্রিকোয়েন্সিটাকে বুস্ট করবো, যেন ভোকালসটা একটু ছাড়া ছাড়া লাগে, এখন একটু গম্ভীর টাইপের লাগছে, যেন একটু ভোকালসটা ফ্রেশনেস ভাব আসে আর কি। পরবর্তী আমরা একটা ফ্রেশ এয়ারও ব্যবহার করতে পারি লাস্টের দিকে। আপাতত এটা দিয়ে আমরা করছি, এখানে এনেবল করে দিলাম। এখন দেখি, শুনে শুনে আমি কাজটা করবো, আপনারা দেখতে থাকেন শুধু। প্রিয় খালিফাতুল উম্মতে, প্রিয় খালিফাতুল উম্মতে, স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে, স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে, প্রিয় খালিফাতুল উম্মতে, প্রিয় খালিফাতুল এখানে আমি বুস্ট করার কথা বলে এখানে এখানে মাইনাস করলাম, কারণ এখানে দেখতে পাচ্ছি একটু চোখ্খা টাইপের যে সাউন্ডটা সেটা একটু বেড়ে যাচ্ছিল। তো ভাবলাম যে চোখ্খা টাইপের সাউন্ডটাকে না বাড়িয়ে আমি এটাকে মাইনাস করে দিই, সেই জন্য আমি এটাকে মাইনাস করে দিলাম। ওকে, বাদ বাকি যেগুলো আছে সেগুলো ঠিকই আছে, এখানে লিমিটার আছে, আমি লিমিটার আপাতত যাচ্ছি না, থাকা আপাতত এই পর্যন্তই। ওকে, পরবর্তীতে আমি যেটা ব্যবহার করব সেটা হলো আমাদের কম্প্রেসর গেল, তারপর একটু ফ্রেশ এয়ার বা যেটাই হোক, একটু ভোকালসটাকে ফ্রেশ করার জন্য ইকুয়ালাইজার ব্যবহার করলাম। এখন আমাদের ছোট যে সাউন্ড গুলো আছে সেগুলোকে একটু স্মুথ করার জন্য একটা ডিএসআর ব্যবহার করতে পারি, যেটা আমাদের স্টক প্লাগইন হিসেবে ডিএসআর যেটা থাকবে সেটাই নেব। এই যে ডিএসআরটা পেয়ে গেলাম, ডিএসআরটাকে আমি নিয়ে নিলাম এখানে। ওকে, ডিএসআরটা নেওয়ার পর এখানে আমরা যেটা করব, অবশ্যই এখানে আমরা লিসনিং মোড দিতে পারি, যেটাতে আমরা শুনতে পারবো আমাদের ডিএসআরটা কতটুকু বা কি রকম ব্যবহার করা কতটুকু মাইনাস করা হয়েছে। এখান থেকে আমাদের শেপ দিতে পারি, ন্যারো বা ওয়েড একটু আহ, কতটুকু রেঞ্জ আমরা চাচ্ছি সেটা এখান থেকে দেখাতে পারি। এবং এখান থেকে আরেকটা রেঞ্জ আছে, এখানে ফুল, তারপর এখানে আছে হলো জেন্টাল, আমরা ফুলেই রাখবো এবং শেপটাও ন্যারোতেই রাখবো, ওয়েট দিলে একটু বেশি হয়ে যাবে, এটা আমাদের প্রয়োজন নাই। আমরা পরবর্তীতে এখানে আমাদের ফ্রিকোয়েন্সিটা দেখাতে পারি, যে আমরা কোন ফ্রিকোয়েন্সিতে ডিএস এর কাজটা করতে চাই। আমাদের ডিএস এর যে চচ সাউন্ডটা সেটা মূলত 6 থেকে 8-10 হাজার ফ্রিকোয়েন্সিতে থাকে, এই জন্য আমি এখান থেকে 8 হাজার ফ্রিকোয়েন্সিটা লিখে দিচ্ছি, সরি এখানে বেশি লিখে দিয়েছিলাম, 8 হাজার ফ্রিকোয়েন্সিটা লিখে দিচ্ছি। তো আমাদের 8 হাজার ফ্রিকোয়েন্সিতে যে সাউন্ডটা আছে সেটাকে ডিএস করতে থাকবে, অর্থাৎ স্মুথ করতে থাকবে। তো সেটার জন্য আমরা এখান থেকে এটাকে কমিয়ে বাড়িয়ে দেখবো। স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে, প্রিয় খালিফাতুল উম্মতে, প্রিয় খালিফাতুল না, 8 হাজার ফ্রিকোয়েন্সিতে বেশি ভালোভাবে ধরছে না, আমি এটাকে 6 হাজারে দিয়ে দেখি একটু, এখন দেখি। উম্মতে, স্বপ্ন বুকে নিয়ে না, 7 হাজারে দিয়ে দিচ্ছি, 1 মিনিট, 7 হাজারে দিয়ে দিলাম, 7 হাজারটা ঠিক আছে। আমরা সবে আছি মোরা একসাথে, সব ওকে, মানে 30 ডিবিতে রাখলাম এবং এইখান থেকে আমরা শুনি যে আমাদের কিরকম করলো কাজটা। স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে, প্রিয় স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে, প্রিয় স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে। ওকে, এখন ঠিকঠাক আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই যে কতটুকু মাইনাস করা হচ্ছে বা কি। আচ্ছা, তো আমরা এখান থেকে হলো আমাদের টিউনের কাজ গেল, তারপর হলো ইকিউ এর কাজ গেল, তারপর ডাইনামিক থেকে আমরা এখান থেকে কম্প্রেসরের কাজ করেছি, একটু ফ্রেশ এয়ার ব্যবহার করেছি, ফ্রেশ এয়ার বলতে ফ্রেশ এয়ার না, মূলত একটু ভোকালসটাকে ফ্রেশ করার জন্য একটু ইকুয়ালাইজার ব্যবহার করেছি, ডিএস এর কাজ করেছি। আমরা স্যাচুরেশন অ্যাড করব এবং বুস্ট করার জন্য যদি কিছু প্রয়োজন, বুস্ট করার জন্য আপাতত কোনো প্লাগইনস ব্যবহার করছি না, আমি একটু স্যাচুরেশন অ্যাড করে দিচ্ছি আমাদের হলো ভোকালসটাকে একটু হারমোনিক্স অ্যাড করার জন্য বা এক্সট্রা কিছু ফ্রিকোয়েন্সি অ্যাড করার জন্য। কারণ ফ্যাক্ট আমাদের হলো স্যাচুরেশন হিসেবে আমি নিব হলো এই যে এটাকে আমি নিয়ে নিলাম। এবং পরবর্তীতে আরো বেশ কিছু প্লাগইনস ব্যবহার করা যায়, কিন্তু এত বেশিতে আমি যাচ্ছি না। এখান থেকে স্যাচুরেশনের জন্য আমি এটাকে নিয়ে নিলাম, এখান থেকে হলো আমাদের ড্রাইভটা বাড়াতে থাকবো, ডিস্ট্রিবিউশন কতটুকু যাচ্ছে সেটা এখান থেকে দেখাতে পারবি। এখানে লো ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি লেখা আছে, সমস্যা নেই, আমাদের এই পর্যন্তই দেওয়া আছে। স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভলিউমটা একটু বেড়ে যাচ্ছে, সেই জন্য আমরা এখান থেকে মাইনাস করে দিতে পারি, -12 ডিবিতে করতে পারি, তবে আপাতত আমি করছি না, সাউন্ড একটু বেড়েই যাক, সমস্যা নাই। এখান থেকে চাইলে আপনি একটু কমিয়ে বাড়িয়ে আপনার ভোকালসটা অ্যাডজাস্ট করে নিতে পারেন।
তো আমি এই পর্যন্ত রাখলাম এবং ড্রাইভটা 2%, এটা ডিফল্ট অবস্থাতেই ভালো স্যাচুরেশন অ্যাড করে দেয়। আপাতত আমি ডিফল্ট অবস্থাতে রাখলাম, তবে যদি আপনি স্যাচুরেশন আরো বেশি দিতে চান সেক্ষেত্রে ড্রাইভটা বাড়াতে থাকবেন। আমি আর বাড়াচ্ছি না, এখানে বাড়ালেও একটু 3%, 3% পর্যন্ত দিতে পারি। স্বপ্ন বুকে নিয়ে না না না, 3% দিলে ফেটে যাচ্ছে, আমাদের 3% দেওয়া যাবে না, এটাকে হলো আমাদের 2% দিলাম। স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে, প্রিয় খালিফা তো স্টেশনটা কমায় দিই, এখানে বেশি ফাটা ফাটা লাগছে আমার কাছে। স্বপ্ন বুকে নিয়ে এখন ঠিক আছে। তো এখন আমরা আমাদের কানে যেন বাড়ি না লাগে, হ্যাঁ, আমাদের কানে যেন হেডফোনে গিয়ে কোনো ফ্রিকোয়েন্সি বাড়ি না লাগে, সেজন্য একটা মাল্টি ব্যান্ড ব্যবহার করতে পারি। ডিফল্ট অবস্থায় কোনো মাল্টি ব্যান্ড আছে কিনা, থাকবে অবশ্যই, মাল্টি ব্যান্ড থাকারই কথা, মাল্টি ব্যান্ড না থাকার কোনো কথা না, কিন্তু পাইলাম না। মাল্টি ব্যান্ড অবশ্যই থাকার কথা একটা, মাল্টি ব্যান্ড ছাড়া কিভাবে কি? ও আচ্ছা, এই যে মাল্টি ব্যান্ড এখানে পেয়ে গেছি, এই যে মাল্টিব্যান্ডটা পেয়ে গেছি। তো আমরা মাল্টিব্যান্ড দিয়ে কাজ করবো, কাজ করার জন্য এখানে দেখতে পাচ্ছি আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি আমরা এখানে পেয়ে যাচ্ছি। কোন ফ্রিকোয়েন্সিটা বেশি বেড়ে যাচ্ছে সেই ফ্রিকোয়েন্সিটাকে মাইনাস করে দিতে পারবো এখানে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে করা যায়, এখানে আবার থ্রেশহোল্ড রয়েছে। ওকে, তো আমরা দেখে দেখে কাজটা করে দিচ্ছি। স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে, প্রিয় খালিফাতুল উম্মতে, প্রিয় খালিফাতুল উম্মতে। স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে, স্বপ্ন বুকে নিয়ে আমরা ওকে, এই পর্যন্তই রাখলাম। আপনাদের আরো কাজ করতে মন চাইলে বা প্রয়োজন পড়লে এখান থেকে আরো কাজ করতে পারেন। আমি আপাতত এই পর্যন্তই রাখলাম। স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে, প্রিয় খালিফাতুল উম্মতে, প্রিয় খালিফাতুল উম্মতে। সব আচ্ছা, তো এখন আমাদের বাকি আরো একটা ট্র্যাক রয়েছে, যেটাকে এভাবে উপরে তুলে দিলেও পারি, সমস্যা নাই। কিন্তু উপরে তোলার চাইতে যেহেতু আলাদা ট্র্যাক আছে, আমি মিক্সারে চলে যাচ্ছি। মিক্সারে যাওয়ার পর এখানকার যেহেতু ফ্রিকোয়েন্সিটা একই, দুইজন না, এখানে একজনই গেয়েছে আর কি দুটো ট্র্যাকে। তো ফ্রিকোয়েন্সি, ডাইনামিক রেঞ্জ সবকিছু যেহেতু একই, তো এখান থেকে আমি কপি পেস্ট করার জন্য ইনসার্টের উপর ক্লিক করে ধরে রেখে এখানে ছেড়ে দিলাম, বাস হয়ে গেল, আমাদের আর কোনো কাজ নাই, এটা কপি পেস্ট হয়ে গেল। ওকে, তো এখন আমাদের এখানে ইনসার্টের যে কাজগুলো সেগুলো সব হয়ে গেছে, বাকি রইলো দুটো ইফেক্ট, সেটা হলো ডিলে এবং রিভার্ব। ডিলে এবং রিভার্বটাকে সরাসরি আমরা ইনসার্টে ব্যবহার করবো না লিড ভোকালস এর ক্ষেত্রে। কেন? কারণ ডিলে এবং রিভার্বটাকে যদি সরাসরি, এখানে যতগুলো আমরা প্লাগইনস ব্যবহার করেছি সবগুলো কিন্তু আমাদের ভোকালস এর উপর সরাসরি ইফেক্ট করেছে। যদি আমরা ডিলে এবং রিভার্বটাকেও ইনসার্টের উপর দিই তাহলে সেগুলো কিন্তু সরাসরি আমাদের ভোকালসের উপরই ইফেক্ট করবে। এর ফলে যে সমস্যাটা হবে সেটা হলো আমাদের ভোকালসটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, রিভার্ব, ডিলে এগুলো সামনে চলে আসবে, এরকম সমস্যা হবে। এই সমস্যার জন্য মূলত আমরা সরাসরি ইনসার্টে ডিলে এবং রিভার্বটা দিব না, ডিলে এবং রিভার্বটাকে দিব আমরা আলাদা একটা ট্র্যাকে নিয়ে। তো সেটার জন্য আমরা স্টুডিও ওয়ান থেকে রাইট ক্লিক করে অ্যাড এফএক্স চ্যানেল এটা নিয়ে নেব, তাহলে আমাদের একটা এফএক্স ট্র্যাক চলে আসবে। এখানে আমরা ডিলে বা রিভার্ব যে কোনো একটা নাম লিখতে পারি, তো আমি আপাতত নাম লিখছি না, FX1 লেখা থাক, সমস্যা নাই। আমরা এখান থেকে প্রথম অবস্থায় যেটা করব সেটা হলো একটা ডিলে নিয়ে নিব। তো ডিলে নেওয়ার জন্য এখানে যাব, আমি প্রেসোনাস চলে যাচ্ছি, স্টক প্লাগইন যেহেতু নিব। আচ্ছা, বিট ডিলে, এই বিট ডিলেটাকে আমি নিয়ে নিলাম। বিট ডিলে নেওয়ার পর যদি আমি এখন অডিওটাকে প্লে দিই, স্বপ্ন বুক আমাদের কোনো ডিলের সাউন্ড আসছে না। কেন আসছে না? কারণ আমি তো এই আলাদা একটা ট্র্যাকে আমাদের ডিলেটাকে নিয়েছি, কিন্তু এই দুটো ট্র্যাকের সাথে কানেক্ট করি না। এইগুলোকে সাথে কানেক্ট করার জন্য অবশ্যই আমাকে যেটা করতে হবে, আমাদের স্যান্ড থেকে দেখাতে হবে। আমি চলে যাব, আচ্ছা এগুলোকে একটু ছোট করে দেই। তো আমি স্যান্ড থেকে অবশ্যই দেখাতে হবে। আমি যদি এখানে প্লাস এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি FX1, এখানে আমাদের FX এর প্রত্যেকটা ট্র্যাক চলে আসবে। যদি আরো বেশি ট্র্যাক থাকে তাহলে সেগুলো চলে আসবে। তো এখান থেকে যদি ক্লিক করি তাহলে আমাদের এটার সাথে কানেক্ট হয়ে যাবে, কিন্তু কখনো কখনো দেখবেন এগুলো দেখা যাচ্ছে না, এরকম অবস্থা আছে। সেক্ষেত্রে এখান থেকে একটা টান দিবেন, এগুলো উপরে চলে আসবে। এই দুটোকে সিলেক্ট করে আপনি প্লাস এখানে ক্লিক করে FX1 বা যেই ট্র্যাকটার নাম লেখা থাকবে সেটা যদি দিয়ে দেন তাহলে চলে যাবে। এখন যদি আমি প্লে দিই তাহলে আমাদের কিন্তু ডিলের সাউন্ডটা পাবো। স্বপ্ন বুকে নিয়ে
শুনতে পারছেন যে এখন ডিলের সাউন্ডটা কিন্তু চলে আসছে। তো আমাদের ডিলেটাকে অবশ্যই আমাদের ভোকালসের সাথে ভালোভাবে ম্যাচ করতে হবে। তো সেটার জন্য আমরা যেটা করব, ডিলেটাকে ডাবল ক্লিক করে ওপেন করলাম এবং এখান থেকে ওয়েটটাকে প্রথম অবস্থায় একটু কমিয়ে দিচ্ছি, পরবর্তীতে প্রয়োজন পড়লে বাড়িয়ে দিব এবং ফিডব্যাক সাউন্ডটাকে আমরা হলো দিয়ে দিব 20% দিয়ে দিচ্ছি, কারণ ফিডব্যাক যেন বারবার না আসে। আমি চাচ্ছি একবার দুইবার সর্বোচ্চ দুইবার ফিডব্যাক আসুক, এর বেশি যেন না আসে। তো 20% দিয়ে দিলাম, সরি 20% দিয়ে দিলাম। যদি একটু শুনি, স্বপ্ন টাইমিংটাকে ঠিক করতে হবে। টাইমিংটাকে ঠিক করার জন্য দেখতে পাচ্ছি বিট 1/4 দেওয়া আছে, এটাকে একটু বাড়িয়ে দিয়ে দেখি, পরবর্তীতে কমিয়ে দিয়ে দেখবো। স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে 1/2 যেটা আছে সেটা কিন্তু ঠিক আছে, যদি একটু কমিয়ে দেখি, না কমারটা ঠিক নাই, 1/2 তেই ঠিক আছে। তো ফিডব্যাকটা দেখি কতক্ষণ আছে। স্বপ্ন বুক এটাকে 10% করে দিচ্ছি, 10% করে দিলাম। স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে ওকে, একটু ক্রস ডিলে এখানে এটা দিয়ে দিই, প্যানিংটা একটু করে দিই। এখান থেকে লো কাট করতে পারি, লো কাটটা আমি করব, কারণটা হলো আমার মোটা যে সাউন্ডটা সেটা যেন ভোকালসের সাথে বাড়ি লেগে সমস্যা না হয়। সেটার জন্য আমি যেটা করব, এখান থেকে হলো আমার লো কাটটা একটু করে দেব, যেন বেস ফ্রিকোয়েন্সিটা কম থাকে। স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে, প্রিয় খালিফাতুল উম্মতে। আচ্ছা, বেশি চলে গেছে, এখান থেকে আমি হলো 180 করে দেই। স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমাদের মিক্স যেটা আছে, যদি নিচেই রিভার্ব নিই সেক্ষেত্রে মিক্সটা কমায় দিব, যেহেতু আমি আলাদা আমাদের হলো রিভার্বের জন্য আলাদা একটা ট্র্যাক নিব, সেজন্য মিক্সটা 100%ই রাখলাম এবং কমানোর জন্য এখান থেকে কমায় দিব। শুনে শুনে কমাই। স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে, প্রিয় খালিফাতুল। স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে, প্রিয় খালিফাতুল উম্মতে, প্রিয় খালিফাতুল উম্মতে। স্বপ্ন বুকে নিয়ে আমরা আচ্ছা, এখানে আমার কাছে মনে হচ্ছে যে -12 ডিবিতে ঠিকঠাক আছে, এজন্য আমি -12 ডিবিতে করে দিলাম। আমার অডিওটা কি ঠিক আছে? হ্যাঁ, আমার অডিও ঠিকই আছে। তো আমি -12 ডিবিতে করে দিলাম। ডিলেট সাউন্ড অবশ্যই কমই থাকবে। পরবর্তীতে একটা রিভার্ব নেওয়ার জন্য এখানে রাইট ক্লিক করছি এবং অ্যাড এফএক্স চ্যানেল, এখানে নাম লিখে দিতে পারি অবশ্য, যেন বুঝতে পারি যে আমার কোন ট্র্যাকে কি আছে। রিভার্ব, এখানে আপনি ডিলে লিখে দিতে পারেন, ডিলে লিখে দিতে পারেন এভাবে, যেন বুঝতে পারেন যে আপনার কোন ট্র্যাকে কি আছে, এবং এখান থেকেও কিন্তু কমানো যায়। তো আমি একটা স্টক রিভার্ব নিয়ে নিব। আমি যদি এখানে ইনসার্টে চলে যাই এবং এখান থেকে হলো আচ্ছা সার্চ করে নিই আমি রিভার্বটা, রুম রিভার্ব, এটা আমাদের স্টুডিও ওয়ান স্টক প্লাগইন। তো আমি এটাকে নিয়ে নিলাম। পরবর্তী আমি যেটা করব, লেন্থটাকে আমি হলো 4% বা 4 মিলি সেকেন্ড পর্যন্ত করে দিলাম। সাইজটা 5 থাকবে, 5 মিনিটস। 5 মিনিট বলতে 5 মিনিট পর্যন্ত না, 5 সেকেন্ড পর্যন্ত থাকবে আর কি। ওকে, আমাদের এখানে টাইপ যেটা আছে, এটা স্মল রুম, তারপর রুম, তারপর মিডিয়াম হল, এটা লার্ক হল। আমাদের লার্ক হলই থাকবে অ্যাম্বিয়েন্স সাউন্ডের জন্য, যেহেতু একটা নাশিদ, এর জন্য এটাই থাকবে। এবং প্রি ডিলেটাকে আমি শুনে শুনে অবশ্যই করতে হবে। রিভার্ব কিন্তু ক্যালকুলেট করা যায়, আপনারা রিভার্ব ক্যালকুলেট করতে পারেন কিনা জানি না, আমার কোর্সেও সেগুলো দেখানো হয়। রিভার্ব ক্যালকুলেট করে অনেকে মনে করে যে রিভার্ব একটা সেটিং করে দিয়ে দিলে হয়, আসলে এটা যারা না বুঝে তারাই বলে। আমাদের যে এখানে টেম্পোটা, এই টেম্পোটা কিন্তু বেশ কিছু জিনিসের সাথে রিলেটেড। এটা হলো আমাদের বেস বা মিউজিক বানানোর জন্য অবশ্যই এটা লাগবে, এবং এটা হলো আমাদের ডিলে, রিভার্ব, টাইমিং এর ক্ষেত্রে এগুলো অনেক বেশি প্রয়োজন আছে। যারা না বুঝে তারা অবশ্যই বলে যে ডিলে এবং রিভার্বটা আপনি মন মতো দিলেই হয়, আসলে না। রিভার্ব এবং ডিলেটা একটা টাইমিং, নির্দিষ্ট একটা টাইমে চলে। তো সেটা অবশ্যই ক্যালকুলেট করে দেওয়া যায়। প্রত্যেকটা বিষয়ে অবশ্যই আমার কোর্সে বোঝানো হয়, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন হতে পারেন। রমজান মাস উপলক্ষে 60% ডিসকাউন্ট চলছে। যাই হোক, আমি সেই বিষয়ে আর আলোচনা করছি না, আমার রিভার্বের এটাকে এখান থেকে কানেক্ট করে দিচ্ছি। রিভার্বটাকে কানেক্ট করে দিলাম, এখন শুনি। স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা আচ্ছা, আমাদের হলো টাইমিংটা আর একটু, সরি লেন্থটা আর একটু বাড়িয়ে দেই। স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে,
প্রিয় খালিফাতুল উম্মতে, প্রিয় খালিফাতুল উম্মতে, সব আচ্ছা সরি, এখানে আমি ভুলবশত এটাকে বলে ফেলেছিলাম যে আমাদের হলো এটা ডিকে রেট বা টাইমের মতো স্পেস যেটাকে বলা হচ্ছে, সেটা না মূলত। সরি, স্পেস, এটা স্পেস, কিন্তু আমি যে ডিকে রেট যেটাকে বলছিলাম সেটা না। এটা মূলত আমাদের হলো রুম কতটুকু বড় বা ছোট সেটা বোঝানোর জন্য সাইজটা দেওয়া হয়। এখানে মিটার, এম দিয়ে মিটার বোঝানো হচ্ছে, সেই রুমের সাইজটাকে বোঝানো হয়ে থাকে এখানে। তো রুমটাকে আপনি একটু বড় করে দেন। আর লেন্থ কতটুকু নিতে চাচ্ছেন এটা হলো সেকেন্ড। আমি ওইখানে ওই সময় একটু ভুল বলেছিলাম, এটা হলো সেকেন্ড। আমি এটাকে 4 সেকেন্ড পর্যন্ত, সরি, এটাকে আমি 5 সেকেন্ড পর্যন্ত নিয়ে নেব। 5 পর্যন্ত নিয়ে নিলাম, ওকে। স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে, প্রিয় খালিফাতুল উম্মতে, প্রিয় খালিফাতুল উম্মতে। আচ্ছা, এখানে রিভার্বের জন্য আমি অবশ্যই একটা ইকিউ ব্যবহার করব। আমি প্রো ইকিউটাই ব্যবহার করব। প্রো ইকিউ, এখান থেকে আমাদের বেস ফ্রিকোয়েন্সিটাকে একটু, বেস ফ্রিকোয়েন্সি বলতে এখানে আমাদের ভোকালসের ফ্রিকোয়েন্সি কাটবে না, এটা হলো আমাদের রিভার্বের যেই সাউন্ডটা আছে সেখান থেকে বেসটা একটু কেটে যাবে আর কি। স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে, প্রিয় খালিফাতুল উম্মতে, প্রিয়। ওকে, আমাদের কাজ এই পর্যন্ত করলাম এবং রিভার্বের সাউন্ড একটু কম দিব। এখান থেকে আমি হলো 10% দিয়ে দেখি কিরকম হয়, না হলে আর একটু কমিয়ে বাড়িয়ে দেখবো। স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে, প্রিয় খালিফাতুল উম্মতে, প্রিয় খালিফাতুল উম্মতে। আচ্ছা, এখানে আমাদের হলো -7-এ, ঠিক আছে, এটাই আমি রেখে দিচ্ছি। আমাদের ভোকালসের যে কাজগুলো হলো, কাজগুলো করা প্রয়োজন সেগুলো আমরা মোটামুটি করে ফেললাম। ওকে, পরবর্তীতে আমাদের হলো কর্ড প্রোগ্রেশন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা থাকে সেইটা, বেস, এইগুলো দেওয়ার জন্য আমরা যেটা করব, আমাদের স্টক প্লাগইন হিসেবে মাইতাই প্লাগইনসটা নিতে পারি। সেখানেও বেশ ভালো প্যাড রয়েছে, সেটাও আমরা ব্যবহার করতে পারি। তো আমি চলে যাচ্ছি ব্রাউজ এবং ইনস্ট্রুমেন্টে যাব। এখান থেকে হলো আমাদের যে পেসোনাস, এখান থেকে মাইতাই প্লাগইনসটা নিয়ে নেব। ওকে, মাইতাই প্লাগইনসটা নেওয়ার পর এখান থেকে আমি ডিফল্টে চলে যাব। এখানে প্যাড, প্যাড থেকে আমি কোন সাউন্ডটা নেওয়া যায় একটু শুনি সাউন্ডটা। আচ্ছা, আমার কাছে এই সাউন্ডটা ভালো লাগছে। আপনি এখানে আরো বেশ কিছু সাউন্ড আছে, যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি দিতে পারেন। তো আমার কাছে যেহেতু এই সাউন্ডটা ভালো লাগছে, আমি এটাই নিলাম এবং অ্যাটাকের কাজটা একটু এখান থেকে করে দেই, যেন একটু স্মুথলি সাউন্ডটা বের হয়। ওকে, গেল। তো আমাদের এটা যে স্কেলটা, সেই স্কেলটা যদি আমি একটু দেখে নিই প্রথমে, জি মাইনর, সরি, আমাদের জি মাইনর, আমাদের প্রজেক্টের স্কেলটা অবশ্যই এখানে জি মাইনরটা দিয়ে দিব। পরবর্তী কাজ করতে সবসময় সুবিধা হয়ে যাবে আমাদের। জি মাইনর দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে হলো একটা ইভেন্ট নিয়ে নিলাম। ইভেন্ট থেকে আমি চলে যাব সরাসরি এটার ভিতরে, ডাবল ক্লিক করে। তো আমাদের জি মাইনর চলে আসছে। যারা মিউজিক থিওরি জানেন না তারা এটাকে লক করে দিবেন। মিউজিক থিওরি, এটা আমাদের মাইনর যে স্কেলটা হয় সেটা, যদি আপনাদেরকে বলি, আমাদের হলো জি এর, সরি, আমাদের যেহেতু জি এর একটা মাইনর কর্ড বানাবো, সেজন্য অবশ্যই আমাদেরকে প্রথমে জি নিতে হবে। ওকে, আমরা জি নিয়ে নিলাম। তারপর এখানে চলে যাব, এটা নিয়ে নিলাম। ওকে, এটা হলো আমাদের জি মাইনর কোড। এবং জি মাইনর কোডের আন্ডারে আরো 5টা কোড থাকে, সেগুলো কিভাবে বের করতে হয় এবং মেজর কোড কাকে বলে, মেজরের আন্ডারে যেই কোডগুলো থাকে, কয়টা কোড থাকে, সেগুলো কিভাবে বের করতে হয়, রিলেটিভ কোড, প্রত্যেকটা বিষয় আমার কোর্সে বোঝানো হয়ে থাকে। আপনারা চাইলে কোর্সে ভর্তি হতে পারেন। তবে এখানে যেটা বের করলাম সেটা আমি যদি আপনাদেরকে বলে দিই, এটার থিওরিটা, এটা হলো, আপনি বলতে পারেন সা কোমল গা পা, অথবা বলতে পারেন 3/4। এটা বললে আপনারা কি, এটা হলো মাইনর কোডের স্ট্রাকচারটা আর কি, 3/4 বা সা কোমল গা পা। ওকে, আর আপনারা যারা মিউজিক থিওরি না জানেন তারা এখান থেকে লক করতে পারেন। এটা লক করে দিলে দেখতে পাচ্ছেন এই যে হাইলাইট হয়ে গেছে, যেই নোটগুলো আমাদের হলো এই স্কেলের আন্ডারে পড়ে সেগুলো এখানে হাইলাইট হয়ে সাদা হয়ে গেছে।
ওকে, তো আমি এখন শুনে শুনে নাশিদের কাজটা করব। ওকে, দেখি। স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে, আচ্ছা, এখানে তো তেমন কিছু নাই, আমি কর্ড প্রোগ্রেশনটা করি, আপনারা শুধুমাত্র একটু দেখতে থাকুন। স্বপ্ন বুকে নিয়ে আচ্ছা, যেটা বলা দরকার আমি মনে করছি যে সেটা হলো আমাদের ডুপ্লিকেট করার জন্য শুধুমাত্র এটাকে সিলেক্ট করে ডি প্রেস করলে ডুপ্লিকেট হয়ে যাবে, অথবা আপনি অল্টার প্রেস করে এখানে টান দিলেও এটা ডুপ্লিকেট হয়ে চলে যাবে। আর আমি যেভাবে কর্পোরেশনটা করছি সেটা হলো আমাদের যখন মিড ফ্রিকোয়েন্সি মিড স্কেলে থাকে তখন আমি মিড দিচ্ছি, যখন হাই স্কেলে চলে যাবে তখন হাই স্কেলের কর্ডগুলো নিচ্ছি, যখন লো স্কেলে আসবে তখন লো স্কেলের কর্ডগুলো নিব, এভাবে আর কি কর্পোরেশনটা করতে হয় মূলত। এবং তারপরেও আপনি আরো ক্রিয়েটিভ কাজ করার জন্য ব্যাকগ্রাউন্ড একটু বেজ এভাবে এদিক সেদিক অনেক কিছু করা যায়। সেগুলো তো এখন একটা ক্লাসে এত কিছু বোঝানো সম্ভব না। একটা নাশিদের সম্পূর্ণ বিষয় যদি একটা ক্লাসে বোঝানো যেত তাহলে আসলে এত ক্লাস নেওয়ার প্রয়োজন ছিল না। স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে, আছি মোরা একসাথে, একসাথে প্রিয় খালিফাতুল উম্মাতুল উম্মাতে, খালিফাতুল উম্মাতে, প্রিয় প্রিয় খালিফাতুল উম্মাতে, স্বপ্ন বুকে নিয়ে, স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে, আছি মোরা একসাথে, স্বপ্ন আছি মোরা একসাথে, আমরা সবে, আছি মোরা একসাথে, স্বপ্ন 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 বুকে নিয়ে আমরা সবে, সবে সবে, আছি মোরা একসাথে, 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 প্রিয় খালিফাতুল, প্রিয় খালিফাতুল উম্মতে। আচ্ছা, তো আমি এই পর্যন্তই আপাতত রাখলাম, এখানে আরো সম্পূর্ণটা এইভাবেই মূলত কাজটা করতে পারবেন আপনি। সম্পূর্ণ যেহেতু আমার এই নাশিদের কাজটা করা হয়ে গেছে এই জন্য আর বেশি একটা করছি না এবং আপনাদের সময়ও নষ্ট হবে। তো এই পর্যন্ত আমি রাখলাম, আপনারা বাকি কাজটা এইভাবেই করতে পারেন। এখন বেজের যদি কাজটা আমি আপনাদেরকে দেখাই, তো বেজের জন্য অবশ্যই আপনি মাইথাই থেকে একটা যে কোনো বেজ নিতে পারেন, তবে আমি মাইথাই থেকে নিচ্ছি না, আমি হলো মোডো বেজ থেকে নিচ্ছি। আপনাদের যদি অ্যাম্পেল গিটার থেকে নেওয়ার প্রয়োজন পড়ে বা অ্যাম্পেল বেজ যেটাকে বলছি আর কি আমরা, অ্যাম্পেল বেস থেকে যদি নিতে মন চায় তাহলে সেখান থেকেও নিতে পারেন, সমস্যা নেই। তো আমি মোডো বেস থেকে আপাতত নিচ্ছি, যেটা হলো আইকে মাল্টিমিডিয়ার একটা প্লাগইনস। এই প্রত্যেকটা প্লাগইনসই কিন্তু আমার কাছে আছে, আপনারা চাইলে অবশ্যই প্লাগইনসের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি মোডো বেসটা নিলাম, আপনারা কিন্তু ওই যে বললাম স্টক প্লাগইন হিসেবে যদি আপনি চান তাহলে সেটা আপনি যে মাইতে প্লাগইনস থেকেও আপনি নিতে পারেন। তো আমি মোডো বেসটা নিলাম এবং এখানে অনেক গিটারই আছে, আমি এত বেশি গিটারে না যাচ্ছি। এখানে যে গিটারের সাউন্ড গুলো, এই মডেলের গিটারের ভিতরে যতগুলো গিটার আছে সবগুলোর ভিতরে আপনি এখানে পেয়ে যাবেন আর কি। আমি দ্রুত কথা বলার চেষ্টা করছি, মুখে স্লিপ হচ্ছে অনেক কিছুই, কিছু মনে করবেন না। তো আমি আপাতত এটাই নিচ্ছি, আর কোনো সাউন্ড চেক করছি না। তো যেটা করব
গিটারটাকে এখানে নেওয়ার পর আপনারা এখানে ভিতরে যাইতে পারেন, স্টুডিও থেকে এখানে আরো বিভিন্ন অনেক কিছু আছে, আপনারা এডিট করতে পারেন। আপাতত আমি এডিটও করছি না, যে ডিফল্ট অবস্থায় যেরকম থাকে সেরকমই রাখছি। তো বেস দেওয়ার জন্য আমি যেটা করব, এখানে একটা ইভেন্ট নিয়ে নেব এবং ভিতরে চলে যাব। অবশ্যই বেস দেওয়ার জন্য আপনি ট্রায়াড কর্ড যেগুলো থাকে, ট্রায়াড কর্ডের মতো আপনি ব্যবহার করতে পারেন, তবে সমস্যা নেই, একটা দিলেই হলো। স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে এখানে যদি একটা দিয়ে দেই, আমরা সবে আছি মোরা একসাথে, প্রিয় খলিফাতুল উম্মতে, প্রিয় খলিফাতুল উম্মতে, প্রিয় খলিফাতুল উম্মতে, প্রিয় খলিফ প্রিয় খলিফাত প্রিয় খলিফাতুল উম্মতে, প্রিয় খলিফাতুল উম্মতে, সব সব স্বপ্ন স্বপ্ন বুকে স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে, স্বপ্ন বুকে আমরা সবে আছি মোরা। ওকে তো ওকে তো এইভাবে আপনারা কাজটা করতে পারেন। যদি আপনাদেরকে একটু শোনাই যে এতক্ষণ যে কাজটা করলাম, স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে, প্রিয় খলিফাতুল উম্মতে, প্রিয় খলিফাতুল উম্মতে, স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে, স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে, প্রিয় খলিফাতুল উম্মতে, প্রিয়। এখানে রিভার্বের সাউন্ডটা একটু বেশি মনে হচ্ছিল, এই জন্য রিভার্বের সাউন্ডটা একটু কমিয়ে দিলাম, আর ডিলের সাউন্ডটা একটু কমিয়ে দিচ্ছি। দেওয়ার পর যদি শুনি, স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে, প্রিয় খলিফাতুল উম্মতে, প্রিয় খলিফাতুল উম্মতে, স্বপ্ন বুকে নিয়ে আমরা ওকে মূলত কাজগুলো এভাবেই করতে পারেন আপনারা। আর এই নাশিদের যে অরিজিনাল যে প্রজেক্টটা আমার আছে, সেখানে যদি আপনারা চান এটার ব্রেকডাউন বা মিক্সিং মাস্টারিং কিভাবে করেছি সেই বিষয়গুলো যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি সেটার টিউটোরিয়াল আনবো ইনশাল্লাহ, যে এখানে যেভাবে কাজ করা হয়েছে। আর যদি আপনারা চান এরকম ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সাউন্ড ডিজাইন শিখতে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো কোর্সের ব্যাপারে, এবং কোর্সের প্রাইস, কোর্স ফি কত টাকা রাখছি সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো। ওকে তো আজকের যে টিউটোরিয়ালটি সেটা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন, এবং পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে খুব শীঘ্রই। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون। শেষ রজনীতে যায় নামাজে প্রভুর কাছে তুলি দুহাত, আল্লাহ তুমি কবুল করো প্রিয় হুজুরের মেহনত। গভীর রাতে যায় নামাজে প্রভুর কাছে ফরিয়াদ,
আল্লাহ তুমি কবুল করো প্রিয় হুজুরের মেহনত, হতে পারি যেন মোরা দিনের দায়ী, প্রত্যাশায় কচি প্রাণে